কই গো গিন্নি, আজকে সকালে কি আমাকে না খেয়ে থাকতে হবে নাকি? যাচ্ছি বাবা যাচ্ছি, তুমি বারান্দায় মাদুর পেতে বসো, আমি এক্ষুনি যাচ্ছি। তা শিবু কোথায় গেল? ওকে তো দেখছি না কোথাও। কোথায় আবার যাবো, গেছে কোথায় খেলতে কে জানে। তুমি বসো, আমি খাবার দিচ্ছি। ছেলেটাকে ফেলে একা খেতে যে আমার ভালো লাগে না। যে দোষী হয়েছে তাকে আর এখন ঘরে রাখা দায় হয়েছে আমার। এমন করে বলো না, এই বয়সে সবাই একটু আধটু দোষী হয়ে থাকে। তা বলি সকালে দুটো খেয়ে গেলেই হতো, নাওয়া নেই খাওয়া নেই, খালি এ বাড়ি ও বাড়ি করে বেড়ানো। ও ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। চিন্তা কি আর সাধে হয়, আমরা যে গরিব মানুষ। সব ঠিক হয়ে যাবে। সবে তো পাঠশালায় যাওয়া শুরু করলো ছেলেটা, একটু বড় হলে ও সব বুঝবে, বুঝলে? আচ্ছা, ঘরে বাজার সদাই কিচ্ছুটি নেই, তুমি বরং বাজার করে এসো। এই বর্ষার মরশুমে তো সবজির দাম আকাশে গিয়ে ঠেকেছে মনে হচ্ছে। কি আর করার, দুনিয়া তো চলছে, পেট তো আর না খেয়ে চলে না। তা যা বলেছ গিন্নি, এখন আসি আমি, কিছু বাজার সদাই নিয়ে আসি। আচ্ছা যাও তাহলে, সাবধানে যেও, আকাশের অবস্থা তো বেশি ভালো ঠেকছে না। বেলা যে বাড়ছে সে খবর কি তোমার আছে গিন্নি? বলি, ষাঁড়ের মতো এমন চেঁচাচ্ছ কেন, কি হয়েছে? না, বেলা যে বেরিয়ে চলেছে, আমাকে সকালের খাবার দাও দুটো। মানে কি যে গিন্নি হয়েছে ওপরলাই জানে। আচ্ছা দিচ্ছি বাবা, তুমি বসো। বর্দা এতক্ষণে খেয়ে বাজারে চলে গেছে ঠিক, আর এদিকে আমি এখনো বের হতে পারলাম না। হুর। বড়দা চলে গেছে বাজারে, বলি কি এমন রাজবাজার করবেন তোমার দাদা? সে তো মুসুরের ডাল আর দু আটটি শাক নিয়ে বাড়ি ফিরবেন। আরে যে যাই নিয়ে আসুক না কেন, আমাদের মতো এত দেরি তো আর হয় না। থাক হয়েছে, আমরা তো শাক দিয়ে ভাত খাইনি। এই নাও নাও, আমাকে দুটো খেতে দাও এবার শান্তিতে, ভাল লাগে না। হ্যাঁ, যত অশান্তি তো সব আমার হয়েছে। এখন খেয়ে বাজারে যাও, বাজার করে নিয়ে এসো গিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, থামবার নামগন্ধ দেখছি না যে গো। বর্ষার দিন, বৃষ্টি তো হবেই। কিন্তু এভাবে বৃষ্টি হলে যে কাজ করতে যেতে পারবো না গিন্নি, বউ ছেলে নিয়ে না খেতে পেয়ে মরতে হবে তো। এত ভেবো না, কিছু একটা উপায় হবে। বাবা, ও বাবা, আমি যে পাঠশালায় যাব, দেখো না মা যেতে দিচ্ছে না। ওরে বাইরে যে অনেক বৃষ্টি হচ্ছে বাবা, তা বৃষ্টি থামলে তারপর যাস। আজ আর পাঠশালায় গিয়ে কাজ নেই, কাল বরং যাস বাবা। আচ্ছা মা। শিবুর বাবা, তুমি বরং এক কাজ করো, ছাতা নিয়ে বাজারে গিয়ে কিছু সবজি নিয়ে এসো। বৃষ্টির দিনে আজ একটু খিচুড়ি করি। বাহ, তাহলে তো বেশ ভালোই হয়। জমিয়ে আজকে বাপ বেটায় খিচুড়ি খাবো, কি বলিস শিবু? হ্যাঁ বাবা, খিচুড়ি যে আমার বড্ড পছন্দ। ঠিক আছে বাবা, খাস, সঙ্গে দুটো বেগুন ভাজা করে দেব। এখন যা, গিয়ে পড়তে বস দেখি। আচ্ছা মা, যাই আমি। কই কই বাজারের ব্যাগটা দাও দেখি, আমি বের হই। এই নাও, আর যাবার আগে ছাতাটা নিয়ে যাও, না হলে আবার জ্বর বাঁধাবে। আচ্ছা আচ্ছা, এখন যাই আমি, কেমন? কই গো গিন্নি, কোথায় গেলে? যাই বাবা, আমি এখানে। আমাকে ডেকে ডেকে তো বাড়ি উদ্ধার করে ফেললে। এই নাও, সবজি এনেছি কিছু। ওমা, শুধু বাজারের ব্যাগ কেন, ছাতা নিয়ে গেলে সেটা কোথায়? আর বলো না, আসবার পথে এক বুড়িমাকে দেখলাম বৃষ্টিতে বাজারে যাচ্ছে ভিজে ভিজে, আর দেখে বড্ড মায়া হলো, তাই ছাতাটা তাকে দিয়ে এলাম, বুঝলে? তা বেশ ভালো করেছো, দুটো মুড়ি এনে দেবো, খাবে? না গিন্নি না, বাজারে গিয়ে যে খবর শুনে এলাম তাতে আর কিছু খাবার রুচি লাগছে না। কেন গো, কি হয়েছে?
আমাদের কাজ বন্ধ থাকবে এই পুরো বর্ষা জুড়ে। এখন কাজ না থাকলে কিভাবে কি করব? এত চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। আচ্ছা তুমি ঘরে গিয়ে বসো, আমি বরং রান্না চাপাই, কাল খিচুড়ি করে দেবো খন। আচ্ছা, যাও। কই গো গিন্নি, কোথায় গেলে? কতবার বলি যেমন ষাঁড়ের মতন চেঁচাবে না, বলি কি হয়েছে কি শুনি। তোমায় দেখতে পেলাম না, তাই ডাকছিলাম। খ্যাঁক খ্যাঁক করো কেন? আমি রান্না করছিলাম, ভাবলাম বৃষ্টির দিন একটু ভালো রান্না বান্না করি। তা কি রান্না করলে শুনি? ওই তো মাছের মুড়োর ঘন্ট, সর্ষে ইলিশ আর কষা মাংস। বাহ, হ্যাঁ গিন্নি, আজ তো তাহলে জম্পেশ খাওয়া দাওয়া হবে। হ্যাঁ বাবা, সব তো আমাদের জন্যই। হ্যাঁ, বলছিলাম কি গিন্নি, একটা কথা বলবার ছিল। কি কথা বলো শুনি। বলছিলাম কি, আজ তো ভালো মন্দ রান্না হয়েছে, মানে দাদা বৌদি আর শিবুকে নিমন্ত্রণ করলে কেমন হয়? তোমার সাহস তো কম নয়, দাদার জন্য বড্ড দরদ উতলে উঠছে দেখছি। আহ গিন্নি, এমন করে বলছো কেন? সে তো আমার দাদা, তার অভাবের সংসারে কতদিন ভালো মন্দ রান্না হয় না কে জানে। তা এতই যখন দরদ, যাও না গিয়ে দাদার সংসারে থেকে গেলেই তো পারো। থাক বাবা থাক, আমার ভুল হইয়া গেছে, আমাকে ক্ষমা কইরা দেন। হয়েছে হয়েছে, বেশি না বকে এখন খেতে বসো দেখি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। কই গো গিন্নি, হলো তোমার? এই তো প্রায় হয়ে এসেছে, তুমি শিবুকে নিয়ে হাত মুখ ধুয়ে খেতে এসো। আচ্ছা আচ্ছা। আহা, খিচুড়ি আর বেগুন ভাজা যে আমাদের বড্ড পছন্দের খাবার ছিল। ছোটবেলায় বিন্দু মাসি খিচুড়ি আর বেগুন ভাজা খাওয়াতো আমাদের। তিনি বুঝি ভালো রান্না করতো বাবা? হ্যাঁ রে বাবা, তার হাতের স্বাদ এখনো মুখে লেগে আছে। আর আমার রান্না বুঝি ভালো নয়? আরে না না গিন্নি, তোমার রান্না হলো গিয়ে এই গ্রামের সেরা রান্না। থাক হয়েছে, বুঝি আমি সব, এবার খাওয়া শুরু করো তোমরা। কমল খিচুড়ি আর বেগুন ভাজা খেতে বড্ড ভালোবাসতো। শিবু গিয়ে না হয় কমল আর কমলাকে ডেকে নিয়ে আসুক। সে কি আর এই গরিব ভাইয়ের ঘরেতে খেতে আসবে? কেন আসবে না? শিবু যা বাবা, গিয়ে কাকু আর কাকিমাকে ডেকে নিয়ে আয়। আচ্ছা মা, আমি যাচ্ছি। কাকিমা, ও কাকিমা, বাড়িতে আছো নাকি? কে কে ডাকে এখন খাবার সময়? আমি শিবু গো কাকিমা, শিবু। কত ছাড়াটার জন্য একটু খেতে বসেও শান্তি নেই, যখন তখন হাবাতের মতো চলে আসবে। কই গো কাকিমা, কাকু বাড়িতে আছে? বলি তোদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? দুটো খেতে বসেছি আর অমনি চলে এলি হাবাতের মতো। কি হয়েছে, এমন চেঁচাচ্ছিলি কেন? বাবা তোমাদেরকে ডেকে নিয়ে যেতে বললো, তাই এলাম। কেন ডাকছে কেন তোর বাবা? মা আজকে খিচুড়ি আর বেগুন ভাজা করেছে, কাকুর নাকি খুব পছন্দের, তাই বাবা তোমাদের ডেকে পাঠিয়েছেন। কি রাজভোগ রান্না করেছে যে আমাদের ডেকে পাঠিয়েছে? তোর বাবাকে গিয়ে বলগে, আমরা ওসব খাই না। আহা, খিচুড়ি আর বেগুন ভাজা কতদিন খাইনি। ও গিন্নি, চলো না, আজকে আমরা সবাই একসাথে খাই, চলো না। খবরদার, যদি আর একবারও ও কথা মুখে এনেছো তো তোমার একদিন কি আমার একদিন। আর এই হতচ্ছাড়া, তুই এখনো দাঁড়িয়ে আছিস যে? যা বাড়ি যা। আহ গিন্নি, বাচ্চা ছেলেটার সাথে এমন করো না। তুমি চুপ থাকো। আচ্ছা কাকু, আমি যাই। কি রে শিবু, এমন মন মরা হয়ে ফিরে এলি যে? কাকু কাকিমা এলো না মা? আমি জানতাম আসবে না, গরিবের ঘরের অন্ন কি আর তাদের মুখে রোচে? কাকু আসতে চেয়েছিল কিন্তু কাকিমা আসতে দেয়নি। আচ্ছা বাবা, তুই মন খারাপ করিস না, আমরা সবাই একদিন একসাথে খাবো, ঠিক আছে? এখন আয় আয়, খেতে আয়। কি গো, এত কি ভাবছো? যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, মনে তো হচ্ছে না এই বৃষ্টি আজকে থামবে। বর্ষাকালে বৃষ্টি তো হবেই।
বৃষ্টি নিয়ে যে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এভাবে চলতে থাকলে যে আমার কাজ বন্ধ থাকবে, কাজ না করলে খাবো কি আমরা? ও তুমি চিন্তা করো না, একটা উপায় ঠিক হবে। ঘরে যা কিছু আছে চলবে আমাদের কটা দিন, একটু কষ্ট হলেও সমস্যা হবে না। আমি এক কাজ করি, আমি বরং বাইরে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। এই বৃষ্টিতে কাজ পাবে কোথায় তুমি? রাস্তায় একটা কুকুরও নেই যে। যাই না একবার গিয়ে দেখি, যদি কোনো কাজ পাই তো থাক বাবা, আর গিয়ে কাজ নেই, আমি বরং কমলার কাছে গিয়ে দেখি কিছু সাহায্য পাই কিনা। কমলা কি করবে সাহায্য আমাদেরকে? আগে গিয়ে তো দেখি কি হয়। যাও তবে, আমার মনে হয় না গিয়ে কোনো লাভ হবে। তুমি কমলের বাড়িতে যাও, আমি বরং বাজার থেকে একটু ঘুরে আসি। আচ্ছা যাও, তবে ঠান্ডা বাঁধিও না আবার। ও তোমাকে চিন্তা করতে হবে না, আমি এই যাব আর এই আসবো। কমল, ও কমল, বাড়িতে আছিস নাকি? হ্যাঁ গো বৌঠান, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোরা কেমন আছিস ভাই? আমরাও ভালো আছি। এই কই গো গিন্নি, কোথায় গেলে? দেখো কে এসেছে। কি এলো আবার এই সময়? দেখো দেখো, বৌঠান এসেছে আজকে অনেক দিন বাদে। হ্যাঁ, উদ্ধার করে ফেলেছো একেবারে সব। দরকার না পড়লে তো এই রাস্তা মারাও না। এমন করে বলছিস কেন ছোট? শিবু বড় হয়েছে, ওর দেখাশোনা, বাড়ির কাজ সব একা হাতে সামলে আর সময় করে আসতে পারিনি। হ্যাঁ, হয়েছে হয়েছে, কি কাজ কর্ম করো সে আমি ভালো করে জানি দিদি। সেদিন শিবুকে দিয়ে তোদের ডেকে পাঠালাম, তোরা এলি না কেন? আমরা ওসব চাইপাশ খাই না দিদি। এখন এত খবর না পেরে কি কাজে এসেছো তাই বলো। বলছিলাম কি, তোর দাদার কাজ নেই, এই বর্ষায় কাজ একেবারে বন্ধ। ভাবলাম কমল যদি কোনো সাহায্য করতে পারে তো। কি সাহায্য বৌঠান, আমাকে বলো। মগের মুল্লুক নাকি, যখন তখন এসে সাহায্য চাইবে? আমার একটু সুখ দেখলেই তোমার আর সহ্য হয় না দিদি। গিন্নি, তুমি থামবে একটু? কেন থামবো কেন শুনি? বলে দাও আমরা কোনো সাহায্য করতে পারবো না। থাকবো, তুই আর রাগ করিস নি, আমি আর সাহায্যের জন্য আসবো না। আর সাহায্য চাইতে আসবো না বলি, সাহায্য চাইতে এলেই কি সাহায্য করব নাকি? এত কথা না বলে এখন ভালোই ভালোই বিদেয় হও। বৌঠান, তুমি ওর কথা কিছু মনে করো না, আমি দেখছি কি করা যায়। ওই বাড়িতে যদি তুমি গিয়েছো বা কোনো সাহায্য করেছো, তাহলে আমি বাবার বাড়ি চলে যাব কিন্তু, এই বলে দিলাম আমি তোমায়। থাকবো, তোকে বাবার বাড়ি যেতে হবে না। আচ্ছা কমল, আমি এখন আসি ভাই। আচ্ছা বৌঠান, এসো তাহলে। কি গো, কখন এলে? এই তো সবে ফিরলাম। কমলের বাড়িতে গিয়েছিলে বুঝি? হ্যাঁ গিয়েছিলাম। কি বললো কমল? আর কমলা রাজি হয়েছে সাহায্য করতে? না গো, কমলা সাফ মানা করে দিল আমায়, বলল কোনো সাহায্য করতে পারবে না। আমি তো আগেই বলেছিলাম ওখানে গিয়ে কোনো লাভ হবে না। থাক, এখন আর এসব ভেবে লাভ নেই। বাজারে গিয়েছিলে যে, কোনো কাজের সন্ধান পেলে? না গো, এই বর্ষায় কেউ কোনো কাজ দিতে চাইছে না। ভাবছি কালকে একবার মহাজনের বাড়িতে যাব, গিয়ে তাকে একটা কাজের কথা বলবো। হ্যাঁ, তাই গিয়ে দেখো, উনি বড় ভালো মানুষ, আমাদের নিরাশ করবেন না। হ্যাঁ, গিয়ে দেখি কোনো কাজ হয় কি না। এখন যাও, হাত মুখ ধুয়ে এসো, দুটো মুড়ি মেখে দেই, খাবে চলো। আচ্ছা যাও, আমি আসছি হাত মুখ ধুয়ে, কেমন? অমূল, ও অমূল, কোথায় গেলি তোরা? হ্যাঁ, কে কে ডাকে এত সকালবেলায়? আরে ও মুখ পুরি, একবার বাইরে এসে দেখ কে ডাকে।
ওমা, বিন্দু মাসি যে, কেমন আছো মাসি? বলি, জ্ঞান কি আছে নাকি সব খেয়ে ফেলেছিস? এই বৃষ্টি মাথায় একজন অতিথি এলো বাসায়, আর তাকে বাইরে দাঁড় করিয়ে রেখে তুই কেমন আছি প্রশ্ন করছিস? এসো মাসি, ভেতরে এসো। কই গো শিবুর বাবা, দেখো কে এসেছে। কে এসেছে? কে? আমি রে, বিন্দু মাসি মুখ পোড়া। আমাকে তো তোরা একদম ভুলেই গেছিস। ওমা, মাসি যে, কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা, তোরা কেমন আছিস? তোদের কথা বড্ড মনে পড়ছিল, তাই এই বাদলের দিনেই চলে এলাম। বেশ ভালো করেছো মাসি, কতদিন তোমাকে দেখি না। এইবার কিন্তু কিছুদিন থেকে যেতে হবে, না হলে তোমায় ছাড়ছি না মাসি। হ্যাঁ, সে থাকবো বলেই তো এলাম। গত বর্ষায় নিমন্ত্রণ করে এলি। আমার শরীরটা ভালো ছিল না রে বাবা, তাই আসতে পারিনি। তাই ভাবলাম এবার চলে আসি। বেশ ভালো করেছো মাসি। এখন বসো, আমি দুটো মুড়ি মেখে দিই, খেয়ে নাও, তারপর আমি রান্না চড়াবো। এখনো মনে রেখেছিস তুই আমি যে মুড়ি মাখা পছন্দ করি? হ্যাঁ মাসি, আমার সব মনে আছে। তুমি যে সর্ষে ইলিশ পছন্দ করো সেটাও আমার মনে আছে। তা বেশ, তা বেশ। আমি বরং যাই, হ্যাঁ, কমল আর কমলাকে খবরটা দিয়ে আসি। শুধু খবর দিবি কেন, গিয়ে ঘাড় ধরে নিয়ে আসবি এখানে। আচ্ছা মাসি, আমি এক্ষুনি যাচ্ছি। এই কমল, বাড়িতে আছিস নাকি? আরে দাদা যে, কেমন আছো দাদা? আমি বেশ ভালো আছি, তোরা কেমন আছিস ভাই? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি দাদা। কিছু বলবে দাদা? হ্যাঁ, বিন্দু মাসি এসেছে, তোদেরকে দেখা করতে যেতে বললো, তাই আমি তোদের ডাকতে এলাম। আরে আরে, তাই নাকি? কতদিন দেখি না মাসিকে। কই গো, শুনছো গিন্নি? কি হয়েছে বলি, এমন চেঁচাচ্ছ কেন? বিন্দু মাসি এসেছে দাদার বাড়িতে। আমাদের যে একবার যেতে হবে দাদার বাড়িতে। তুমি যেতে হয় যাও, আমি যাব না। এত আদিক্ষেতা করার কি আছে? বেশ, তবে আমিই যাচ্ছি। তুমি থাকো এই বাড়িতে একলা একলা। আমি আর তোমায় কিচ্ছু বলবো না, আমি গেলাম, কেমন? হ্যাঁ যাও যাও, আমার এত খেয়ে কাজ নেই। চলো দাদা, আমরা যাই। কই গো মাসি, আমি কমল এসেছি গো। হ্যাঁ রে হতচ্ছাড়া, বলি মাসি এসে কদিন বাদে এত দেরি করলি যে? আর সে নবাবের বেটি কই? ও আসেনি, কাজ করছে মাসি। আমার চুলগুলো বাতাসে পাকেনি রে হতচ্ছাড়া। সে রাজরানী রাজপাট ছেড়ে আসতে চাইছে না, সেটা বল। ও তুমি ভেবো না মাসি, একা একা থাকতে না পেরে ভুল বুঝতে পারলে এমনি চলে আসবে ও নিজেই। এখন আয় দেখি, তোরা দুটিতে আমার পাশে বস দেখি, দুদণ্ড গপ্প করি। শুধু তোমরাই গল্প করবে বুঝি, আমাকে নেবে না? হ্যাঁ লো ছোড়া, তোকে ছাড়া আবার গল্প হয় নাকি? হ্যাঁ হ্যাঁ মাসি, আমরা বসে আজকে গল্প করব অনেক। বাবা, ও বাবা, ছোটবেলায় কি তোমরা এমন সবাই মিলে গল্প করতে? হ্যাঁ রে দাদু ভাই, তোর বাবা আর কাকু যে আমার কাছে গপ্প শোনার পোকা ছিল রে। হ্যাঁ, মা কত বকতো নাওয়া খাওয়া ফেলে গল্প শুনতাম বলে। হ্যাঁ রে দাদা, আবার সেই ছোটবেলায় ফিরে গেলাম মনে হচ্ছে। হ্যাঁ রে কমল, তোর বউ যে এখনো এলো নে? তুমি চিন্তা করো না মাসি, ও বাইরে থেকে এমন হলে কি হবে, ভেতরে ভেতরে ও নরম। নিজের ভুল বুঝতে পারলে দেখো ঠিক চলে আসবে। তুই বরং যা, গিয়ে ছোট বউকে একবার ডেকে আন কমল। হ্যাঁ গো, তোমরা কি বলো তো, আমার কথা কি কারোর একবার মনে পড়লো না বুঝি? কইল ছুরি, এদিকে আয় দেখি। কেমন আছো মাসি? আমি বড্ড ভুল করেছি, কাল উনি বাড়িতে না ফিরে আমাকে বুঝিয়ে দিয়েছেন আমি ভুল ছিলাম। আমাকে ক্ষমা করে দাও গো।
আর দাঁড়িয়ে থাকিস না, দে বাজারের ব্যাগটা আমাকে দে। তুমি কি গো দিদি, সবাই আমার সাথে রাগ করে থাকলেও তুমি তো আমার সাথে রাগ করবে না ভেবেছিলাম। না রে বাবা, আমি কেন রাগ করব? ছোট বোনের সাথে কেউ রাগ করে? আমি এখন বুঝেছি যে একা একা সুখ ভোগ করা সুখ নয়, সকলকে সাহায্য করা, সকলের সাথে মিলেমিশে থাকার মাঝেই প্রকৃত সুখ। এখন চল দেখি দু বোনে মিলে আজকের বর্ষার দিনের নিমন্ত্রণের রান্না করি। চলো দিদি। যা, আজ তোরা নেমন্তন্নের রান্না কর, রাতে আমি তোদের খিচুড়ি আর বেগুন ভাজা করে খাওয়াবো। তাহলে তো আজকে রাতে জমে যাবে দাদা, কি বলো? হ্যাঁ হ্যাঁ, বর্ষার দিনের নিমন্ত্রণ যে আজকে আমাদের।